পাকা চুলের সমস্যা কি তোমায় চিন্তায় ফেলে দিচ্ছে? ভাবছো কি করা যায় চটজলদি? দুটো উপায় পেয়েছি। এক, পার্লারে গিয়ে চুল কালো করিয়ে নেব, না হলে বাড়িতেই কালার কিনে নিয়ে এসে চুল কালো করে নেব। ব্যাস, পাকা চুল ফিনিশ। না, এখানে পাকা চুল ফিনিশ তো হবেই না, বরং কালো চুলগুলো আরও বেশি করে সাদা হয়ে যাবে। কেন? কারণ আমরা যদি দিনের পর দিন কেমিক্যাল কালার আমাদের চুলে ব্যবহার করি, তাহলে আমাদের চুল রুক্ষ নিষ্প্রান্ত হবে, সাথে সাথে কালো চুলগুলো আস্তে আস্তে পেকে যেতে শুরু করবে। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। হোম রেমেডিস বাই মৌমিতা চ্যানেলের প্রত্যেক সদস্যকে জানাই ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে পাকা চুল কালো করার রেমেডি তৈরি করে দেখাবো এবং সাথে সাথে আমি নিজেও সেই রেমেডি অ্যাপ্লাই করব। বা বলতে পারো যে পার্লারের মতো কিভাবে বাড়িতে বসেই আমরা রুট টাচ আপ করতে পারি, তা আবার ন্যাচারালি। আমি এখানে আমার কয়েক বছর আগেকার ছবি তোমাদেরকে দেখাচ্ছি। তখন আমি চুল স্ট্রেটনিংও করি, সাথে সাথে কালারিংও করি। তার ফলস্বরূপ আমার সামনের দিকের দু একটা চুল পাকতে শুরু করে দেয়। আস্তে আস্তে দেখি যে দু একটা পাকা চুলের থেকে সেটা 10-12টায় এখন পরিণত হয়েছে। সেটাই ছিল আমার প্রথম এবং শেষ চুলে কালারিং করা এবং স্ট্রেটনিং করা। আমার মতো অনেকেই আছো যাদের কালারিংয়ের জন্য চুল পেকে যাচ্ছে। তাছাড়াও বার্ধক্যজনিত কারণের জন্য চুল পেকে যায়, অসুস্থতার জন্য চুল পেকে যায়। এছাড়া লিভারের সমস্যা যদি থেকে থাকে তাহলেও চুল পেকে যেতে পারে। তাহলে এসো আমরা দেখি কিভাবে আমরা আমাদের চুল কালার করব। যাদের প্রয়োজন আছে তারা পুরো চুলে এই কালারটা অ্যাপ্লাই করো, কোনো অসুবিধাই হবে না। কিন্তু আমার যেহেতু সামনের কিছু চুলই পাকা, তাই আমি শুধু রুট টাচ আপ করেই তোমাদেরকে দেখাবো। রুট টাচ আপ করার জন্য আমি নিয়েছি হেনা পাউডার। হেনা আমি এখানে 2 চামচই ব্যবহার করেছি। তোমরা যদি পুরো চুলে লাগাতে চাও তাহলে হেনার পরিমাণটা এখানে কম বা বেশি করে নিতে পারো, কিন্তু আমি যেহেতু রুট টাচ আপ করবো তাই আমার 2 চামচই যথেষ্ট। দ্বিতীয় আমি যে উপকরণটা নিয়েছি সেটা হলো ভৃঙ্গরাজ বা কেশরাজ। আমাদের চুলের জন্য সর্বগুণ সম্পন্ন এই রেমেডি। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ভৃঙ্গরাজের পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে অ্যাড করে নিয়েছি আমলকি। এর পাশাপাশি আমি এখানে চায়ের লিকারও খানিকটা বানিয়ে নিয়েছি। আমি ভৃঙ্গরাজ আর আমলকির একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই ভৃঙ্গরাজ আর আমলকির জুসটাই আমার লাগবে, তাই আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এই জুসটাকে বার করে নিচ্ছি। আমি প্রত্যেকটা উপকরণ এখানে নিয়ে নিয়েছি। এরপর আমি হেনা পাউডারের সাথে এই উপকরণগুলোকে মিশিয়ে নেব। 2 চামচ করে মিশিয়ে নেওয়ার পর হেনাটা ঠিক এরকম দেখতে হয়েছে। এরপর আমি এটাকে সারা রাত ঢাকা দিয়ে রেখে দেব। হেনাটা এখন ঠিক এরকম দেখতে হয়েছে। যদি তোমাদের মনে হয় যে হেনাটা খুব গাঢ় হয়ে গেছে, তাহলে তোমরা এখানে আরও 2 চামচ চায়ের লিকার মিশিয়ে নাও। হেনা অ্যাপ্লিকেশনের আগে আমি চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিয়েছি। এরপর পার্টিশন করে করে আমি আমার রুট টাচ আপ করা শুরু করে দিয়েছি। আমি ভৃঙ্গরাজ আর আমলকির রস হেনা পাউডারের সাথে অ্যাড করেছি। এই 3টে উপকরণের সংমিশ্রণ আমাদের চুলকে কালো করতে সাহায্য করবে। আমলকি কাটার সময় কি তোমরা কখনো লক্ষ্য করেছো যে হাতের আঙুলগুলো কালো হয়ে যায়? কারণ আমলকি খুব তাড়াতাড়ি অক্সিডাইজ হয়ে যায় আর আমাদের মাথার চুলকেও কালো করার ক্ষমতা রাখে। আমলকির জুস যদি আমরা রোজ খেতে পারি তাহলে দেখতে পাবো যে আস্তে আস্তে গোড়া থেকে পাকা চুল আসা কম হচ্ছে। যাদের 2 একটা চুলে পাক ধরতে শুরু করেছে তারা নিয়মিত রূপে আমলকির জুস খাও, তবে অবশ্যই খালি পেটে। রুট টাচ আপ আমি কমপ্লিট করে নিয়েছি। এরপর এই রেমেডিটা আমি আমার মাথায় 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা পর চুলটা ঠিক এরকম দেখতে লাগছে। হেনা অ্যাপ্লিকেশনের পর আমি শ্যাম্পু করিনি, প্লেন জল দিয়ে শুধুমাত্র মাথাটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার পাকা চুলগুলোকে এই রেমেডিটা অনেকটাই কভার করতে পেরেছে। বন্ধুরা, হেনা অ্যাপ্লিকেশনের পর আমি রাত্রিবেলায় ভালো করে মাথায় তেল মাখবো, কারণ আমি এখানে হেনা অ্যাপ্লাই করেছি, চায়ের লিকার অ্যাপ্লাই করেছি, তাই চুলটা একটু রাফ হবে। মাথায় যদি খুব ভালো করে অয়েলিং করি এবং তারপর শ্যাম্পু করি তাহলে এই রাফনেস একটুও থাকবে না, চুল সফট আর স্মুথ থাকবে এবং পাশাপাশি পাকা চুলগুলোও ঢাকা পড়বে।
সপ্তাহে একদিন বা হাতে সময় যদি বেশি থাকে তাহলে দুদিন এই রুট টাচ আপ করার পুরো প্রসেসটা তোমরা রুটিন অনুযায়ী ফলো করো। এইভাবে রুট টাচ আপ করলে জিরো সাইড এফেক্টস, যেহেতু এখানে প্রত্যেকটা উপকরণই ন্যাচারাল। অবশ্যই তোমরা ট্রাই করো। ট্রাই করার পর আমাকে কমেন্টে তোমরা লিখে জানাও যে রেমেডিটা তোমাদের কেমন লাগলো। আমার এই প্রেজেন্টেশন যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে। লাইক করলে আমার মতো নতুন ক্রিয়েটাররা অনেক বেশি ইন্সপিরেশন পায়। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমার চ্যানেলটা আরও বেশি করে গ্রো করবে। একজন নতুন ক্রিয়েটারের জন্য সাবস্ক্রিপশনটা অনেক বেশি ম্যাটার করে। সো প্লিজ ডু সাবস্ক্রাইব। টিল দেন